আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ। সবাইকে রমজান মোবারক জানাচ্ছি। তারপর প্রিন্সেসের নিয়ে মার্কেটে গিয়েছিলাম ওই দিন। তার দুষ্টুমি আর কমেই নাই, মানে দিন দিন শুধু তার দুষ্টুমি বাড়তেছে। মানে সে আমাকে পেলে মানে কী করবে কী না করবে, মানে কি এত খুশি থাকে যে বলার বাইরে। যখনই আমি তাকে নিয়ে যেখানেই যাই না কেন সে অত্যন্ত খুশি থাকে এবং সে তো সব কিছু বলতে পারে না, মানে আমি যতটুকু মানে বুঝতে পারি আর কি, মানে মানে খুব পছন্দ করে আর কি আমার সাথে সময় কাটানোটা। তো এই জন্য আমি যখনই যেখানে যাই মানে ছুটির দিন তাকে সাথে করে নিয়ে যাই, যদিও দরকার নাই, তারপর তাকে নিয়ে যাই যেন সময়টা একটু আমার সাথে কাটাতে পারে এবং তাতে সে অনেক হ্যাপি। ঠিক এভাবেই মানে তাকে নিয়ে সময় কাটাই মাঝে মাঝে যখনই সময় পাই আর কি। আর ঘরে যখন থাকে তখন তো আমার সাথেই শুধু দুষ্টমি করবে, আর কারোর সাথে না। আর আমি যখন না থাকবো তারপর মিস্টার চেরি আছে, চেরির সাথে, মার সাথে, অন্যদের সাথে যোগাযোগ, অন্যদের সাথে দুষ্টামি করবে, কথা বলবে, সময় কাটাবে। আর এখন বর্তমানে চেরি তাতে সব বেস্ট ফ্রেন্ড, মানে সব সময় তাকে সময় দেয় এবং চেরিকেও সে অনেক সময় দেয়। সব কিছু মিলিয়ে তার সময়টা মোটামুটি ঘরে ভালোই কাটে, খারাপ কাটে না। স্কুলতে এসেই বাস চেরির সাথে শুরু হয়ে যায় তার যত কিছু আছে সব কিছু খেলনা তেলনা নিয়ে চেরির সামনে বসে গেল, চেরিকে একটু দিচ্ছে, মিস্টার চেরি আবার তাকে বেক করতেছে। ঠিক এভাবেই তার সুন্দরভাবে সময়টি কাটাতেছে তার সাথে। সবাই আপনার দোয়া করবেন আমার রাজ করার জন্য, সেজন্য ঠিকভাবে তাকে লেখাপড়া শিখে যায় মানুষ করতে পারি। আর রমজান মাস চলছে, রমজান মাসে তো আমি আর কি বলবো, সবাই জানেন একটা রহমতের মাস, বরকতের মাস। যতটুকু পারেন সব কিছুতে বেঁচে থেকে চলার চেষ্টা করবেন, আর যত পারেন নামাজ দিতে সময় কাটানোর চেষ্টা করবেন, ভালো কিছু করবেন, ঝগড়াবাজিতে বিরত থাকবেন, মিথ্যাতে বিরত থাকবেন, আড্ডাবাজিতে বিরত থাকবেন। একটা মাস সময় দেন আল্লাহর সাথে যে যোগাযোগ সৃষ্টি করেন একটা মাস, তারপর আবার অন্যদিকে চলে গেলেন। একটা মাস হলো শুধু একবার যদি বলেন একটা দোয়া, একবার যদি বলেন একটা অক্ষর, মানে কি বলবো যে যদি এক ওয়াক্ত নামাজ যদিও আপনি পড়েন মানে 70 গুণ সওয়াব বেশি পাবেন। তো এই এলো একটা বরকতের মাস। যদি একটা পয়সা কাউকে দান করেন এটা 70,000 গুণ সওয়াব বেশি পাবেন অন্য দিনের তুলনায় এই রমজান মাসে। রমজান মাসের অনেক বরকত আছে। আপনি যদি নফল নামাজও পড়েন তাতেও অনেক সওয়াব আছে। অনেক সময় দেখা গেলো আমরা যখন নামাজ পড়লাম সামনে 4 রাকাত ছেড়ে দিলাম, পিছনে 2 রাকাত ছেড়ে দিলাম, শুধু ফজর আসর পরে চলে গেলাম না। এই রমজান মাসে কোনোটাই ছাড়বেন না, সব কয়টাই পড়বেন, সওয়াব আর সওয়াবই হবে, শুধু সওয়াব পাবেন। অনেক বরকত রমজান মাস, এই জন্যই বলি। আমি আর বলার দরকার নেই, সবাই জানেন, তবে আমি বলতেছি আর কি। ওদেরকে এই মাসটা ওদেরকে সুন্দরভাবে চলা করার চেষ্টা করেন, সব কিছুতে বিরত থাকেন। একটা মাস আল্লাহকে সময় দেন, আল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, যাতে আপনার ভবিষ্যৎ জীবন অনেক উজ্জ্বল হবে এবং আখিরাতের জীবনও অনেক উজ্জ্বল হবে। যাই হোক, প্রিন্সেসকে নিয়ে সবসময় সময়টা কাটাই আমিও। যখন এই সময় থাকে আমিও তাকে নিয়ে এদিক ওদিক যাই, ঘোরাফেরা করি, আমারও ভালো লাগে। সে আমাকেও যথেষ্ট সময় দেয়, যখনই বলি চলো বাবা যাবা কিনা, ফরেন রেডি হয়ে যায়। এই জন্য ভালো লাগে, আর আমিও তাকে একটু সময় একটু বেশি দিই, আর আমি একটু আদরও বেশি করি। সেজন্য তাকে আমি যতটুকু পাই আর কি, কাজের ফাঁকে দিয়ে যতটুকু পাই, যতটুকু সময় পাই আমি দিতে চেষ্টা করি আর কি। তো চলছে আমাদের, একটু ঘোরাফেরা ছিল, কোনো কিছু কেনাকাটি নাই, শুধু ঘুরবো আর কি, কোনো কেনাকাটি না। যদি কিছু খেতে গেলে বা যদি কেউ খেতে চাই খেতে পারবে, কারণ রমজান মাস আসার আগের পর্ব এটা। রমজান মাস আসলে ঘোরাফেরা সবই কিছু বন্ধ হয়ে যাবে, এই জন্য বেরিয়ে আসলাম, বছর একটু ঘুরে ফেরে আসি, কারণ নামাজও যাতে মিস না হবে। রমজান মাসে তো নামাজ মিস দেওয়া যাবে না, যেখানে থাকি না কেন হাজির হতে হবে সেই মসজিদে যেখানে সবসময় নামাজ পড়ি। যাই হোক, ঠিক এভাবেই রমজান মাসটা কাটাবো। রমজান